আপনার যে পেশেন্ট আপনার ভাগ্নি তাই তো, ও কালকে আসছিল আমার কাছে, আজকে আপনি রিপোর্ট সহ আসছেন, ও আসতে পারে নাই। ওর বয়স হচ্ছে 20 বছর বয়স, আপনি নোয়াখালী থেকে আসছেন। জি। 20 বছর বয়সে কখনো মাসিক হয় নাই তাই তো? জি হ্যাঁ। তারপরে ও আমার কাছে আসছে, ওকে আপনার এক আত্মীয় পাঠাইছে যে আমার ভিডিও দেখে, আমার পেজ দেখে, সেজন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ওর রিপোর্ট, আগের যা যা রিপোর্টস আছে এবং আমি কিন্তু একটা রিপোর্টস করেছি, ওটা দেখে কি পেলাম সেটা একটু আপনাদেরকে বলি। ও দেখতে নর্মাল মেয়েদের মতোই, হ্যাঁ, মেয়ের শরীর যেমন ওরকমই, কিন্তু ওর মাসিকের রাস্তা জন্ম থেকে হয় নাই। ওর যে আমাকে ফোন করে বললেন, একজন বললেন যে, এবং আমি রিপোর্টস দেখলাম, তো ওর বয়স যখন 6 তখন ওই রাস্তা অপারেশন করা হয়েছিল, তৈরি করা হয়েছে। ওর জরায়ু নাই, জরায়ু নাই, জরায়ুর পাশে যে ডিম্বাশয় বলি আমরা, সেটাও নাই। যেমন এই জিনিসটা, এটা জরায়ু, দুই পাশে দুটো টিউব আর এই ডিম্বাশয়, হ্যাঁ, মাসিকের রাস্তা। ওর জরায়ু নাই, মাসিকের রাস্তাও নাই, দুই পাশে টিউবও নাই, ডিম্বাশয় নেই, কিছু নেই। এবং মাসিকের রাস্তা বন্ধ ছিল, সেটা সার্জারি করা হয়েছে। ওর কুচকির গোড়ায় ডিম্বাশয়ের জায়গায় ছেলেদের যে স্ক্রোটাম থাকে না, অন্ডকোষ, ওইটার অংশ ছিল, সেটা ওরা অপারেশন করে ফেলছে আগে ডাক্তাররা। এবং ওর একটা পরীক্ষা ক্যারিওটাইপিং, মানে সেটা আসলে জন্মগতভাবে ছেলের ক্রোমোজোম শরীরে না মেয়ের ক্রোমোজোম দেখার জন্য কলকাতা পাঠাইছিল আপনাদের একটা পরীক্ষা, আমি দেখছি লালপেথে। ওই রিপোর্টটা দেখছি 46XY ওর ক্রোমোজোম, অর্থাৎ নারীর ক্রোমোজোম থাকবে 46XX আর ওটা হচ্ছে XY। জন্মগত ভাবে ওই ছেলেদের ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু সেইটা ছেলেদের মতো ছিল না, ছেলেদের মতো অন্ডকোষও ছিল না, ছেলেদের মতো পেনিসও ছিল না, সেটা চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে মেয়েদের মতো হয়ে গেছে, এবং শরীরও মেয়েদের মতো। এবং যেহেতু মানে শরীরগত ভাবে ভিতরের অংশ হিসেবে ছেলেদের মতো, এই জন্য ওর জরায়ু আর নাই, জরায়ুর মাসিকের পথও নাই। ও হচ্ছে আসলে এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। ভ্রূণ অবস্থায় একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, প্রথম 6 সপ্তাহ পর্যন্ত নারীও হতে পারে, পুরুষও হতে পারে। যখন নারীর মানে পুরুষের সবকিছু ঠিকঠাক থাকে, পুরুষের ক্রোমোজোম, পুরুষের হরমোন, তখন পুরুষের মতো অঙ্গ হয়, বাইরের জেনিটালি অর্থাৎ বাইরের যে প্রজনন তন্ত্র ওইটাও হয়, ভিতরেরটাও হয়। কোনো কারণে পুরুষের মতো হতে না পারলে, পুরুষের ক্রোমোজোম না থাকলে নারীর হলে সেটা নারীদের মতো হয়। তো ওর ছিল পুরুষের, কিন্তু যেহেতু বিকশিত হয় নাই, সেই জন্য হরমোন আসে নাই, শরীরটা হয়ে পরিবর্তিত হয়ে নারীদের মতো হয়েছে। বুঝতে পারছেন? জি। এবং সেজন্যই ওর আর জরায়ু নাই, মাসিকের রাস্তাও নাই, দুই পাশে যে ওভারি, ডিম্বাশয় কিছু নাই। পুরুষেরই ক্রোমোজোমটা চেঞ্জ, মানে অন্ডকোষটা চেঞ্জ হয়ে কুচকির গোড়ায় ছিল, ওইটা সার্জারি করে ফেলছেন আপনারা আগেই। আর মাসিকের রাস্তা ছিল না, মাসিকের রাস্তা তৈরি করা হয়েছে। এখন যেহেতু শরীরে পুরুষেরও জিনিস নাই, নারীর জিনিসও নাই, স্বাভাবিক দেখতে মেয়েরা নারীদের মতো দেখতে, উঁচা লম্বা, খুব সুন্দর। এই ধরনের না মেয়েরা অনেক সুন্দর হয়, উঁচা লম্বা হয়, ব্রেস্টেস খুব সুন্দর হয়, শরীরের গঠনও সুন্দর হয়, ওরও কিন্তু তাই। এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, মানে পুরুষের হরমোন শরীরে কাজ করে না দেখে পরিবর্তিত হয়ে নারীদের মতো থাকে। জন্মগতভাবে হয়েছে, ওর কোনো দোষ নাই, আপনাদের কোনো দোষ, আপনার বোনের মেয়ে, ভাগ্নি, আপনার বোনেরও কোনো, আল্লাহর প্রদত্ত। হ্যাঁ, এখন যা হয়েছে হয়েছে, এখন তো মেয়েটার কি করবে, তাই তো? ও পড়াশোনা করতেছে, পড়াশোনা করাবে, করবেন। এবং আমাকে বলছে ও সেলাই লেখাপড়াও করে, পাশাপাশি হাতের কাজও শিখতেছে। হ্যাঁ, বিয়ে শাদীর ব্যাপার যেটা, তো যেহেতু মাসিকের রাস্তা তৈরি করা হয়েছে সার্জারি করে, আপনারা চাইলে ওকে বিয়ে দিতে পারবেন। সেই বিয়েতে ওর বাচ্চা হবে না, মাসিক হবে না, কারণ তো জরায়ু নাই, কিন্তু যেহেতু মাসিকের রাস্তা আছে, স্বামী স্ত্রী থাকতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যাকে বিয়ে দিবেন, যার কাছে, তাকে বলে দিবেন যে ওর জন্মগতভাবে এই প্রবলেমটা আছে, সেক্ষেত্রে ওর বাচ্চা কাচ্চা হবে না। ওইটা বলা দরকার নেই ও জন্মগতভাবে পুরুষের হরমোন নিয়ে আসছে, জন্মগতভাবে পুরুষের ক্রোমোজোম, ওগুলো কিছু বলা দরকার নেই। ও জন্মই হয়েছে মেয়েদের মতো করে, মেয়েদের মতোই বড় হবে, মেয়েই হবে। তো পরীক্ষায় শুধু পাওয়া গেছে ওই জিনিসটা। তোকে দেখে তো কেউ বলতে পারবে না যে ও মেয়ে না, তো মেয়ে। ওর কি একজন পুরুষের প্রতি চাহিদা থাকবে? হ্যাঁ, ওর পুরুষের প্রতি চাহিদা থাকবে। বুঝতে পারছেন? ওকে, ওর অন্য কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে ও যদি বিয়ে করতে চায়, ওকে ওর পছন্দ মতো লোক খুঁজে ওইরকম করে বিয়ে দিবেন। তো জোর করে বিয়ে চাপাই দিয়েন না, কারণ বিয়ে হইলেই যে একেবারে
10 বছর 20 বছর 50 বছর বিয়ে ভাঙতেছে না সারা বিশ্বে, দরকার নেই তো। আবার অনেক ফ্যামিলি আছে সব ঠিক থাকছে তারপরে তো বাচ্চা কাচ্চা হয় না, এরকম আছে না? আমাদের পরিচিত তো অনেকে আছে 10 বছর 15 বছর সংসার করছে, কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা নেই, আছে তো। কাজে বাচ্চা হওয়াটা খুব জরুরি যে লাগবে এরকম না। ও যে সুস্থ আছে, ওর হাত পা ঠিক আছে, ওর চোখ নাক ঠিক আছে, ও যে পড়াশোনা করতেছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, ঠিক আছে না? তাইলে ওকে মানসিকভাবে সেই শক্তিটা দিবেন যে তুমি পড়াশোনা করো, আমরা তোমার পাশে আছি। তারপরে যদি ওরকম ছেলে পান বিয়ে দিলে দিবেন, বলে নিয়ে দিবেন, ঠিক আছে না? ওর প্রবলেমটা কোথায় তাহলে কি হলো? এই প্রবলেমটা বলে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। জন্মগত ভাবেই ক্রোমোজোম হচ্ছে পুরুষ শরীরের, কিন্তু ওর গঠন হচ্ছে নারী শরীর, বুঝছেন না? এখন যেহেতু ওই পুরুষ শরীরে অন্ডকোষটা অ্যাবনর্মাল ছিল, ওইটা ফেলে দেওয়া হয়েছে অপারেশন করে, আপনারাই ফেলছেন আগে। আর 6 বছর, হ্যাঁ, এবং মাসিকের রাস্তা এখন তৈরি করেছেন, এখানে আছে। এখন সে পরিপূর্ণ দেখতে নারী, জরায়ু নেই, মাসিক নেই, ঠিক আছে না? আচ্ছা, এখন বিয়ে দিতে চাইলে তো বলেই দিলাম, তাহলে পুরো কন্ডিশনটা এখন বুঝতে পারছেন তো? এইটুকুই। আমি আপনারা ভিডিও দেখে আসছেন, আমি জন্য বানিয়ে দিলাম, বলছেন যে যাই পাঠাইছে সে শুনতে চাইছে, আমি এটা পোস্ট করে দিব, কারণ নাম টাম নাই, আপনারা এটা শুনে নিন, ঠিক আছে? ডাউনলোড করে নিন, এবং আপনার মতো যারা এদের মতো যারা, ওদের একটু সাহসও লাগবে। হ্যাঁ, পৃথিবীতে শুধুমাত্র বাচ্চা হওয়ার জন্য, মাসিক হওয়ার জন্য মানুষের জন্ম হয় নাই। তাইলে সব যেই মহিলা সবাই আছে বাচ্চা হয় না, সে কি মরে গেছে? তাই নাকি? তাই না? আবার দেখবেন অনেক রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা পড়ে আছে, কেউ লালন পালন করা কেউ নেই, আছে না? তো সেই বাচ্চাগুলোকে তো কেউ না কেউ পালবে, আল্লাহ হয়তো ব্যালেন্স করছে, যার দরকার তাকে দিবে না, যার দরকার নেই তাকে দিয়ে রাখছে, একজন একটা দিয়ে আরেকজনকে ব্যালেন্স করবে, ঠিক আছে? ওকে, তাইলে আমি ওকে ওষুধপত্র লিখে দিচ্ছি, আমি ওকে বোঝাইও দিচ্ছি, আপনাকেও বোঝাই দিলাম। ওরকম করে চলেন। শারীরিক কোনো সমস্যা হলে, মানে একজন মানসিক বা কোনো রোগ হলে, সেই জন্য তো আমরা আসি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।